আমাদের এই লেকচারের টপিক ডিজাইন অফ বাক রেগুলেটর, এবং এটা নতুন যে আপলোডটা আমরা শেয়ার করলাম সেই নতুন আপলোডের স্লাইড নাম্বার 13 থেকে 19 পর্যন্ত এই টপিকটা ডিসকাস করা আছে। তো আমরা যেটা করব যে এইটার কিছু অংশ এর আগে শেয়ার করছি, সেটা হচ্ছে যে ডিজাইন অফ নট ডিজাইন অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশন অফ 3 different kinds of regulators. That means we talked about buck regulator, boost regulator and buck boost regulator. সো ওইটার কন্টিনিউশনই এটা, তবে আমরা শুধুমাত্র বাক রেগুলেটরের ডেরিভেশন গুলো একটু দেখবো, এবং এটার টপিকটার এই জন্য নাম দিলাম আমরা ডিজাইন অফ বাক রেগুলেটর। কারণ এখানে বাক রেগুলেটরের যেই ইকুয়েশনটা ছিল VA is equal to KVS, এই আলটিমেট ইকুয়েশন, দ্যাট মিনস আউটপুট ভোল্টেজের সঙ্গে ইনপুট সাপ্লাই যে রিলেশনটা সেটা হচ্ছে VA is equal to KVS, দ্যাট মিনস K হচ্ছে ডিউটি সাইকেল, এবং ডিউটি সাইকেল তো সবসময় লেস দ্যান 1, কাজে এক্ষেত্রে আউটপুট যেটা আসবে সেই আউটপুটটা হবে ইনপুটের কোনো একটা ফ্র্যাকশন। সো সেটাকে বলা হচ্ছে বাক আউটপুট বা স্টেপ ডাউন আউটপুট। তো এইটার পাশাপাশি আমরা আরো কিছু জিনিস দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে সার্কিটটা আমরা দেখতে পাচ্ছিলাম বাক রেগুলেটরে, এই সার্কিটের মধ্যে একটা ইন্ডাক্টর ছিল, এখানে একটা ইন্ডাক্টর ছিল L, এবং পাশাপাশি এখানে একটা ক্যাপাসিটর ছিল C। সো এই L এবং C প্রপার ডিজাইনের জন্য L এবং C এর ভ্যালু কেমন হওয়া উচিত, এবং এখানে যেই সুইচিংটা আমরা করি, একটা ট্রানজিস্টর বা সুইচ আছে সেটাকে আমরা যে সুইচিং করি সেই সুইচিং এর ফ্রিকোয়েন্সি কত হওয়া উচিত, সেই জিনিসগুলো নিয়ে একটু ডিসকাশনে যাব। এবং এই কারণেই বলা হচ্ছে এটা হচ্ছে ডিজাইন অফ বাক রেগুলেটর। তার মানে হচ্ছে এটা কমপ্লিট করলে পরে আমরা জানতে পারবো যে L, C এবং F এগুলোর ভ্যালু একটা ডিজায়ার্ড আউটপুটের জন্য কেমন হওয়া উচিত। তার মানে এখানে এডিশনাল কিছু ইকুয়েশন আমরা ডিরাইভ করতে যাচ্ছি। তো আগের লেকচারটা একটু দেখে নিতে হবে এই জন্য, যে যেখানে আমরা এই VA is equal to KVS ডিরাইভ করে আসছি সেই জায়গাটা দেখে আসতে হবে, দেখে আসার পরে এটা বুঝতে সুবিধা হবে। তো এটা ছিল আমাদের সার্কিট, এখানে আমাদের সুইচ, এখানে আমাদের একটা ইন্ডাক্টর, এবং এই লোডটা হেভিলি ইন্ডাকটিভ একটা লোড, সঙ্গে একটা ক্যাপাসিটর আমরা ইউজ করলাম এখানে। কাজেই এটার অপারেশনটা যেমন ছিল যে যখন আমরা সুইচটাকে অন করি, সুইচটাকে অন করলে পরে কি হয় যে তখন সে মোড 1 এ কাজ করে। সুইচটাকে অন করা মানে হচ্ছে এই সাপ্লাই ভোল্টেজ VS এটা চলে যাবে হচ্ছে ঠিক এই জায়গাটাতে। ওকে, সো এই জায়গাটাতে যদি চলে যায় এই VS, তাহলে এই হচ্ছে VS, এবং এরপরে বাকি সার্কিটটুকু। সো বাকি সার্কিটটুকু আমরা এখানে ড্র করলাম, এটাকে আমরা বললাম মোড 1। ওকে, সো আমরা যদি এখন ডায়োড রেফারেন্সের ভোল্টেজটা দেখি, ভোল্টেজটা কি থাকবে, সাপ্লাই তুমি যেটা দিচ্ছ সেটাই থাকবে। তো এটা ডায়োড রেফারেন্সের ভোল্টেজ, এবং আমরা যে সাপ্লাই ভোল্টেজটা দিই সেটাই থাকে। কতক্ষণ থাকে, যতক্ষণ আমরা এটাকে সুইচটাকে অন করে রাখি সেই সময় পর্যন্ত। সুইচটাকে কতক্ষণ অন রাখি, T1 সময় আমরা অন রাখি, which is again equal to KT, and K is equal to T1 by T। সো সেখান থেকে আমরা বলতে পারি T1 is equal to KT। সো এই সময়টা সে অন থাকে, এবং এখানে ডায়োড অ্যাক্রসে এই সাপ্লাই ভোল্টেজটা আমরা দেখতে পাই। ডায়োডটা কিন্তু রিভার্স বায়াস এই ধরনের সাপ্লাইতে, এটা এই টার্মিনাল যেহেতু পজিটিভ, কাজে এটা ক্যাথোড পজিটিভ পাচ্ছে, কাজে এই ডায়োডটা কন্ডাক্ট করবে না, এটা রিভার্স বায়াস, সো এটা ওপেন সার্কিটের মতো বিহেভ করবে, কাজে এখানে আমরা VS পাবো। তো এখানে যদি VS পাই তাহলে কি হয় যে এই ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লোটা আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ, ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো ইনিশিয়ালি I1 ছিল, সেই কারেন্ট ফ্লোটা বেড়ে হবে I2। ওকে, আচ্ছা, এবং এই যে কারেন্টটা যে বাড়লো, এই যে IL যেটা, এটা কোন জায়গা দিয়ে ফ্লো করবে মানে এই দুটো ব্রাঞ্চের ভিতর দিয়ে দুটো ভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে ক্যাপাসিটরের ভিতর দিয়ে যাচ্ছে, যেটাকে আমি বলবো IC, এবং আরেকটা ব্রাঞ্চের ভিতর লোডের ভিতর দিয়ে যাচ্ছে একটা কারেন্ট, সেটাকে বলবো I0 বা I আউটপুট। মোড 2 তে আমরা যদি যাই, মোড 2 তে যেটা হবে যে যেহেতু আগের ফেজে বা মোডে কারেন্টটা বাড়লো, মোড 2 তে সেই কারেন্টটা কমে আসতে হবে, এবং আগের মোডে যে পরিমাণ কারেন্টটা বেড়ে গেছে ঠিক সেই পরিমাণে কমে আসতে হবে। কাজে আগের মোডে কারেন্টটা যদি I1 থেকে I2 তে পৌঁছে থাকে, যেখানে কিনা ডিফারেন্সটা হচ্ছে ডেল I পরিমাণ, তাহলে পরের মোডে, তার মানে মোড 2 তে কারেন্টটা এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে ঠিক একই পরিমাণে কমে আসতে হবে, তার মানে I2 থেকে I1 এ নেমে আসতে হবে। ওকে, সো অন অ্যান এভারেজ এখানে দেখা যাবে যে সবসময় একটা কারেন্ট কন্টিনিউয়াসলি ফ্লো করে, যেটাকে আমি বলতেছি I0, যেটা লোডের ভিতর দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং আরেকটা পার্ট ফ্লাকচুয়েট করে, কখনো বাড়ে কখনো কমে, সেটা হচ্ছে IC, যে কারেন্টটা ক্যাপাসিটরের ভিতর দিয়ে যাচ্ছে। তো মোড 2 তে তাহলে কি দেখতে পাচ্ছি, মোড 2 তে হচ্ছে সুইচটা যেহেতু অফ হয়ে গেল, সুইচটা অফ হয়ে যাওয়াতে এই কারেন্টটা তখন এর ভিতর দিয়ে ফ্লো করবে, এবং এই লুপের মধ্যে দিয়ে ফ্লো করতে থাকবে। যেহেতু ডায়োড দেখতে পাচ্ছি একটা, সেই ডায়োডটা আসলে সেই কারেন্ট ফ্লোটাকে সাপোর্ট করবে, যদিও এই সুইচটা ওপেন হয়ে গেছে, সোর্সটা আইসোলেটেড হয়ে গেছে, কিন্তু তারপরেও এই লুপের মধ্যে একটা কারেন্ট ফ্লো চলতে থাকবে। কাজেই আমাদের লুপটা তখন দাঁড়াবে দেখতে এরকম, এই ডায়োডটা তখন সাপোর্ট করবে,
এবং এই অবস্থায় আউটপুটের ভোল্টেজ আমরা যদি ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা দেখি, ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজটা 0, কারণ ডায়োডটা অন হয়ে গেছে। এই যে আইডিয়ালি তার অ্যাক্রসে ভোল্টেজ এখন 0, ভোল্টেজ 0 দেখতে পাচ্ছি। কারেন্টটা নেমে আসছে, I2 থেকে I1 এ নেমে আসছে। তার মানে ডেল আই পরিমাণ আগে বেড়ে গেছিল, এখন ডেল আই পরিমাণ কমে গেল। আচ্ছা, তবে একটা জিনিস খেয়াল করো যে I1 I2 সবকিছু কিন্তু 0 থেকে বেশ খানিকটা উপরে, এবং এখানে বলা যায় যে অন এন এভারেজ সবসময় একটা কনস্ট্যান্ট কারেন্ট ফ্লো করে। সো সেই কারেন্ট আসলে কোন জায়গা দিয়ে যায়? সেই কারেন্টটা যাচ্ছে হচ্ছে লোড দিয়ে। কেন লোড দিয়ে? কারণ লোড হচ্ছে হেভিলি ইন্ডাকটিভ একটা লোড, সেই কারণে এর ভিতর দিয়ে কারেন্টটাকে আমরা অলমোস্ট কনস্ট্যান্ট ধরে নিতে পারি। সো আই আউটপুট যেটা লোডের ভিতরে যেটা যায় সেটা অলমোস্ট কনস্ট্যান্ট, কিন্তু যেহেতু দেখতে পাচ্ছি একটা কারেন্টের একটা ফ্লাকচুয়েশন আছে, একটু বাড়বে একটু কমবে, এই ব্যাপারটা রয়ে গেছে, এই আইএল এর সেই ব্যাপারটা রয়ে গেছে। সো এই ফ্লাকচুয়েশনটা মানে এই বেড়ে যায় বা কমে যায়, এই ব্যাপারটা তাহলে কোন জায়গা দিয়ে যাবে? ওই বাড়া কমার কারেন্টটা চলে যাবে হচ্ছে আইসি এর ভিতর দিয়ে, মানে আইসি আকারে ক্যাপাসিটরের ভিতর দিয়ে। সো আমরা এই আইসিটাকে এইভাবে ড্র করলাম। এই দুটোকে তুমি যখন যোগ করবা, আই নট এবং আইসি যখন যোগ করবা, তখন কিন্তু তুমি এই আইএলটা পেয়ে যাবে, কারণ আইএল ইজ সিম্পলি ডিভাইডেড অ্যামং আইসি এন্ড আই নট। ওকে, সো এই দুটো তুমি যখন যদি যোগ করো, যোগ করলে তুমি কিন্তু এই আইএলটাই পাবা। যোগ করলে এই যে এই পরিমাণ শিফট হয়ে যাবে, এই এই যে বেড়ে যায় এবং কমে যায়, এটা জাস্ট শিফট হয়ে যাবে, 0 থেকে একটু উপরে উঠে যাবে। আচ্ছা, যখন আমরা এখানে আইসি দেখতে পাচ্ছি যে আইসিটা ফ্লো করে, আইসিটা কি করবে? ক্যাপাসিটরটাকে চার্জ আপ করবে। ওকে, সো দেখা যাচ্ছে যখন এই যে কারেন্টটা এইভাবে বাড়তে থাকবে, সো তখন চার্জিং হবে ক্যাপাসিটরটা সার্টেন ভোল্টেজে। আবার যখন কারেন্টটা কমতে থাকবে তখন ডিসচার্জ হবে। সো এটা হচ্ছে লাস্ট হচ্ছে ক্যাপাসিটর অ্যাক্রসে যে ভোল্টেজটা সেটা। তো আমরা এখন কিছু ইকুয়েশন বের করবো। আমরা আমাদের টার্গেট হচ্ছে আসলে এল এবং সি এর ভ্যালু বের করা, এবং এল এবং সি এর ভ্যালু বের করতে গেলে কিছু ইকুয়েশন ডেভেলপ করা লাগবে। গত ক্লাসে বা গত ক্লাসের আগের ক্লাসে, তার মানে এই যে বাক রেগুলেটরের ইকুয়েশন যখন ভি ইজ ইকুয়াল টু কেভি ডেরাইভ করা হয়েছিল, ওই লেকচারটাতে আমরা এই ইকুয়েশন গুলো অলরেডি ডেভেলপ করে আসছি। টি ওয়ান ইজ ইকুয়াল টু ডেল আই ইন্টু এল ডিভাইডেড বাই ভিএস মাইনাস ভিএ, এবং টি টু ইজ ইকুয়াল টু ডেল আই ইন্টু এল ডিভাইডেড বাই ভিএ। এটা সেখান থেকে আসা। তাহলে যদি কনফিউশন থাকে তাহলে একটু কাইন্ড ওখান থেকে দেখে নিও। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে এল এর এক্সপ্রেশনটা বের করার চেষ্টা করবো। খেয়াল করো দুটাতে কিন্তু এল দেখতে পাচ্ছি। তো আমরা একটা কাজ করি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এইভাবে এটাকে লিখি যে টোটাল পিরিয়ড, যেটা টোটাল পিরিয়ডটা কত? টোটাল পিরিয়ড হচ্ছে টি, ক্যাপিটাল টি। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত টি ওয়ান অ্যান্ড টি টু, সামেশন অফ টি ওয়ান অ্যান্ড টি টু কম্বাইনলি মেক দিস টি। হ্যাঁ, সো আমরা এই টিটা লিখতে পারি এইভাবে যে টি ইজ ইকুয়াল টু হোয়াট? টি ইজ ইকুয়াল টু লিখতে পারি টি ওয়ান প্লাস টি টু। তুমি টি ওয়ানও জানো টি টুও জানো, এই দুটাই লিখে ফেলো। এই দুটাই যদি আমরা লিখে ফেলি তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াবে? ডেল আই ইন্টু এল ডিভাইডেড বাই ভিএস মাইনাস ভিএ প্লাস del I into L divided by VA। ওকে, আমরা এটা লিখতে পারি। এটা লেখার পরে যেটা আসবে সেটা হচ্ছে এখান থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি ইজ ইকুয়াল টু আসবে এরকম। টি এর জায়গায় আমরা একটা কাজ করি, 1 বাই এফ লিখি, সুইচিং পিরিয়ড, অথবা অন্যভাবে লিখলে এটা সুইচিং ফ্রিকোয়েন্সি, 1 বাই এফ ইজ ইকুয়াল টু হোয়াট? এখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে VA ইন্টু VS মাইনাস VA, আর উপরে রয়ে যাবে হচ্ছে ডেল আই ইন্টু এল ইন্টু ভিএস। এটা আমরা দেখতে পাচ্ছি এরকম একটা কিছু আসে। সেখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম যে ডেল আই ইজ ইকুয়াল টু হোয়াট? এভাবে আমরা লিখি ডেল আই ইজ ইকুয়াল টু ভিএ ইন্টু ভিএস মাইনাস ভিএ ডিভাইডেড বাই এফ এল ভিএস। এটা লেখা যায়। ওকে, সেটা আমরা লিখতে পারি। আচ্ছা, তারপরে একটা কাজ করি, সেটা হচ্ছে এটা আমি মুছে দিচ্ছি। এরপরে আমরা কি লিখতে পাই? একটা কাজ করি, এখানে ভি এর জায়গায় লিখি হচ্ছে আমরা একটা এখানে ভিএস কমন নিয়ে নেই। সো ভিএ ইন্টু ভিএস, এখানে থাকবে হচ্ছে ভেতরে 1 মাইনাস ভিএ বাই ভিএস, নিচে হচ্ছে এফ ইন্টু এল ইন্টু ভিএস। ভিএস ভিএস ক্যান্সেল হয়ে গেল। এরপরে থাকে হচ্ছে ভি এর জায়গায় আমরা লিখবো কেভিএস। এটা আমরা অলরেডি জানি, এটা ভিএ ইজ ইকুয়াল টু কেভিএস, আমরা আগেই ডিরাইভ করে আসছি। তো ভি এর জায়গায় লিখবো কেভিএস, দেন 1 minus k, এই যে VA by VS, that again gives you k. ওকে,
তারপরে আমরা নিচে লিখতে পারি FL। সো ডেল আই যে এক্সপ্রেশনটা আসে সেটা দেখতে হচ্ছে এরকম, ডেল আই এক্সপ্রেশনটা দেখতে হচ্ছে এরকম কিছু। এবং এখানে দেখো তোমার ডেল আই এক্সপ্রেশনের পাশাপাশি এখান থেকে এল এর এক্সপ্রেশনটা আমরা বের করতে পারি। আমরা যদি এল এর এক্সপ্রেশনটা এখানে লিখি, এল এর এক্সপ্রেশনটা কেমন আসবে? আমাদের দুটো এক্সপ্রেশনই আসলে কাজে লাগবে, ডেল আই এক্সপ্রেশনও কাজে লাগবে পরবর্তীতে, আর এল এর এক্সপ্রেশনও কাজে লাগবে। আমরা এল এর এক্সপ্রেশনটা এখানে লিখে ফেলি। এল ইজ ইকুয়াল টু কি আসবে, জাস্ট উপরে নিয়ে আসো। তো নিচে রয়ে যাচ্ছে হচ্ছে এফ ইন্টু ডেল আই, জাস্ট এলটাকে এই পাশে নিয়ে আসলাম, আর উপরে রয়ে যাচ্ছে হচ্ছে কে ভিএস 1 মাইনাস কে। সো এই হচ্ছে আমাদের এক্সপ্রেশন, এল এর এক্সপ্রেশন। সো দেখতে পাচ্ছ এখানে তুমি যদি জানো যে তোমার কোনো একটা পার্টিকুলার সার্কিটে বাক রেগুলেটর সার্কিটে তোমার যদি জানতে চাওয়া হয় এল এর ভ্যালু কত, গিভেন কে এত, ডেল আই এত, এফ এত, দেন ইউ ক্যান ইজিলি গেট এল, ভ্যালু অফ এল। হ্যাঁ, এখান থেকে আমরা বের করতে পারি। আচ্ছা, এরপরে আমরা যেটা করবো, আমরা ক্যাপাসিটর ভ্যালুটা জানতে চাইবো। এল এর ভ্যালুটা বের করা আমাদের শেষ, এরপর আমরা ক্যাপাসিটর ভ্যালুটা জানতে চাইবো। সো এটা জানতে চাইলে পরে তখন আমাদের কি কাজে লাগবে, এই যে আইসির যে এক্সপ্রেশন, আইসির যে প্লটটা দেখতে পাচ্ছি সেটা এবং ভিসি, এগুলো আমাদের কাজে লাগবে। তো এতটুকু যদি বোঝা যায় তাহলে আমরা একটা কাজ করি, আমরা পরের পার্টে চলে যাই। আমরা বের করতে যাচ্ছি ভিসির যে ভ্যালুটা এবং তার করসপন্ডিং যে ক্যাপাসিটরের যে ভ্যালুটা সেটা আমরা কিভাবে বের করবো। প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ট্রায়াঙ্গেল থেকে আমাদের যে ক্যাপাসিটরের যে চার্জিং কারেন্টটা, সেই চার্জিং কারেন্টটার ভ্যালুটা বের করতে হবে। কিভাবে বের করবো একটু খেয়াল করো। আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা একটু দেখি, এই ট্রায়াঙ্গেলের যে এরিয়াটা, সেই এরিয়াটা আসলে কি, এই এরিয়াটা কিন্তু এই এক্সিস হচ্ছে টাইম এবং এই এক্সিস হচ্ছে কারেন্ট। সো কারেন্ট এবং টাইমের যখন তুমি প্রোডাক্ট বের করো সেটা হচ্ছে আসলে চার্জ কিউ। ওকে, তো আমরা যদি এখন এই আইসির যে এভারেজ ভ্যালুটা বের করতে চাই, আইসির এভারেজ ভ্যালুটা কত আসবে, খেয়াল করো এখান থেকে এই পর্যন্ত এই রেঞ্জটুকু হচ্ছে কিন্তু ডেল আই। কোথা থেকে পেলাম, এই যে কারেন্টটা যে বাড়ে কমে এই ভ্যালুটা হচ্ছে ডেল আই। ওকে, সো এটাই তো আসলে ক্যাপাসিটরের ভিতর দিয়ে যায়, বাকিটা তো কনস্ট্যান্ট যেটা লোডের ভিতর দিয়ে যায়। কাজে আমরা যেটা করব সেটা হচ্ছে এইটার এরিয়াটা বের করব এবং এটা এরিয়াটা বের করার পরে ওই টাইমটা দিয়ে ভাগ করব। ভাগ করলে পরে কি হবে, তুমি এর যে এভারেজ কারেন্টটা বা এভারেজ চার্জিং কারেন্টটা সেটা পেয়ে যাবে। সো এভারেজ চার্জিং কারেন্টটা হচ্ছে, আমরা যদি বলি সেটাকে আইসি, এভারেজ চার্জিং কারেন্ট আমি যদি বলি আইসি, আইসি ইজ ইকুয়াল টু কি আসবে, তুমি এরিয়াটা বের করো ফার্স্টে, হাফ ইন্টু ভূমিতে কত, সেটা হচ্ছে T1 প্লাস T2 ডিভাইডেড বাই 2 ইন্টু এটার হাইট কত, পুরোটা যদি ডেল আই হয় এটার হাফ হচ্ছে ডেল আই বাই 2, আর এটাকে ডিভাইড করব হচ্ছে এটার বেসটা দিয়ে, সেটা হচ্ছে T1 প্লাস T2 ডিভাইডেড বাই 2। এই হচ্ছে আমাদের চার্জিং কারেন্টের এভারেজ ভ্যালু, এবং সেখান থেকে শেষ পর্যন্ত যেটা আসবে এটা তো ক্যান্সেল হয়ে যাবে। এটা ছিল কিন্তু কিউ ডিভাইডেড বাই টাইম, অ্যান্ড ইভেন্চুয়ালি যখন ক্যান্সেল হয়ে যায় তখন রেজাল্ট আসবে হচ্ছে ডেল আই বাই 4। ওকে, সো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আইসি ভ্যালু আসবে হচ্ছে ডেল আই বাই 4, এটা আসবে ডেল আই বাই 4, এরকম আসবে। আচ্ছা, যদি তাই আসে তাহলে একটা কাজ করা যাক, আমরা এখানে আইসি ভ্যালুটাকে কাজে লাগবে। আমি এখন একটা কাজ করি, এগুলো মুছে দিই, এগুলো আপাতত আর দরকার নেই, কারণ মোড 1 মোড 2 আমরা অলরেডি বের করে ফেলছি অনেকক্ষণ আগেই। সো আইসি ফিজিক্যাল ডেল আই বাই 4 এই ভ্যালুটাকে কাজে লাগাবো। এটা কোন কাজে লাগবে আসলে, এই চার্জিং কারেন্টটা কি মানে ফ্লো করে কি লাভটা হয় আবার বা কি বেনিফিট হয়, সেটা হচ্ছে এই ক্যাপাসিটর গুলো চার্জ আপ হয়। সো ক্যাপাসিটর চার্জিং এর যে কারেন্টটা ডেল ভিসি, যেটা ডেল ভিসি আমি যদি মেজার করি সেটা কি হবে, সেটা হবে 1 বাই সি, 0 থেকে শুরু করে টি বাই 2। তোমার খেয়াল রাখতে হবে হাফ পিরিয়ডে সে চার্জ আপ হয়, বাকি হাফ পিরিয়ডে সে ডিসচার্জ হয়। হ্যাঁ, হাফ পিরিয়ডে সে চার্জ আপ হয়, যেমন এই অংশে সে চার্জ আপ হচ্ছে, আবার বাকি অংশে সে ডিসচার্জ হচ্ছে। সো আমার রেঞ্জটা হচ্ছে 0 থেকে টি বাই 2 পর্যন্ত। সো 1 বাই সি আই ডিটি যেটা ছিল, আইসি মানে ক্যাপাসিটির যে কারেন্ট আর কি, আইসি ডিটি যেটা, সেটা সেটা আমরা লিখতে পারি। ইনিশিয়াল চার্জ 0 ছিল সেজন্য প্লাস 0 লিখতে পারি আমরা, সেটা আমি এখন লিখলাম না। সো 1 বাই সি, তারপরে হচ্ছে তোমার রেঞ্জটা হচ্ছে 0 থেকে টি বাই 2 পর্যন্ত। আইসির জায়গায় আমরা বসাবো হচ্ছে ডেল আই বাই 4।
সো ডেল আই বাই 4 বসালাম টিটি, এটা বসাতে পারি আমরা। এবং সবশেষে আমরা এখান থেকে যেটা পেয়ে যাব সেটা হচ্ছে এরকম কিছু, যে ডেল আই ইন্টু টি ডিভাইডেড বাই 8c, আমরা এটা পাই। ঠিক আছে, এরপরে কি করবো আমরা, এটা আমরা লিখতে পারি টি না লিখে তুমি চাইলে পরে টি এর পরিবর্তে 1/f লিখতে পারো। হ্যাঁ, তো আমরা যদি 1/f লিখি তাহলে সেটা এখান থেকে দাঁড়াবে হচ্ছে ডেল আই ডিভাইডেড বাই 8fc। ওকে, ফাইনাল এক্সপ্রেশন আসছে ডেল আই ডিভাইডেড বাই 8fc। এখন একটা কাজ করো, দেখো যে এখানে আমরা ডেল ভিসি এর এক্সপ্রেশন কিন্তু বের করে ফেললাম। ডেল ভিসি ইজ ইকুয়াল টু দিস। তুমি ডেল আই অলরেডি জানো, ডেল আই এক্সপ্রেশনটা দেখতে কিন্তু ছিল এরকম। তুমি চাইলে পরে এই এক্সপ্রেশনটা ডেল ভিসি এর মধ্যে বসাতে পারো। হ্যাঁ, ডেল ভিসি এর মধ্যে আমরা এক্সপ্রেশনটা বসাতে পারি, ডেল আই এর এক্সপ্রেশনটা বসাতে পারি। হ্যাঁ, সেখান থেকে আমরা মানে ওই সাপ্লাই ভোল্টেজের আকারেও এক্সপ্রেশনটা আসতে পারে। আর একটা হচ্ছে যে তুমি ক্যাপাসিটরের ভ্যালুটা যদি জানতে চাও, সি ইজ ইকুয়াল টু হোয়াট, সেটাও কিন্তু তুমি এখান থেকে এক্সপ্রেশন থেকে বের করে ফেলতে পারো। যেমন দেখো আমি এখানে সি ইজ ইকুয়াল টু আমি যদি বের করতে চাই, সি ইজ ইকুয়াল টু হোয়াট কি আসবে, 8f ইনটু ডেল ভিসি। হ্যাঁ, সিটা জাস্ট উপরে নিয়ে আসলাম, আর এটা ডিভাইড উপরে রয়ে যাচ্ছে হচ্ছে ডেল আই। তো এই হচ্ছে আমাদের এক্সপ্রেশনটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সি এবং এল দুটোই আমরা বের করতে পারলাম। এবং যদি বাকি প্যারামিটারগুলো সব দেয়া থাকে সেক্ষেত্রে আমি খুব ইজিলি এই সি এবং এল এর ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারি। তোমরা চাইলে পরে एग्जांपल 7.4 যেটা কিনা তোমরা স্লাইডে দেখতে পাবো, তোমাদের স্লাইড নাম্বার সম্ভবত ওইটা 18, সম্ভবত স্লাইড নাম্বার 18 এটা দেওয়া আছে। সো 18 এবং 19 দুটো প্রবলেম দেওয়া আছে, দুটো প্রবলেমই চেক করবা। খুবই ইজি প্রবলেম, যেখানে তোমার ডেল আই ডেল ভিসি সমস্ত ভ্যালুগুলো দেয়া থাকে, জাস্ট বের করতে হয় এল সি এই ভ্যালুগুলো। হ্যাঁ, সো এল সি এসব ভ্যালু আমরা সেখান থেকে খুব ইজিলি বের করতে পারবো, যদি আমরা ওই বুঝতে পারি যে কোনটা কি, যে ডেল আই কোনটা ডেল ভিসি কোনটা লেখাই থাকে, কোশ্চেনে লেখাই থাকে, খুব ইজিলি বোঝা যায়। যেমন আমরা যদি বলি যে ডেল ভিসিটা আসলে কি, পিক টু পিক আউটপুট ভোল্টেজ, যা পিক টু পিক আউটপুট ভোল্টেজ যেটা, সেটা পিক টু পিক আউটপুট ভোল্টেজ। একটা তো হচ্ছে কনস্ট্যান্ট থাকে, সেই কনস্ট্যান্টটা নিয়ে কোনো কথা বলা হচ্ছে না। রেজিস্টার ফ্লাকচুয়েশন যেটা হচ্ছে রিপল ভোল্টেজ যেটা, সেটা কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে পিক টু পিক আউটপুট ভোল্টেজ। আর একটা হচ্ছে তোমার সুইচিং ফ্রিকোয়েন্সি তোমার হচ্ছে এই এফটা। এবং ডেল আই যেটা, ডেল আইটা হচ্ছে আমরা সেটাকে বলি হচ্ছে কারেন্টের যে ফ্লাকচুয়েশন, সেই ডেল আই। সো ডেল আই এর এক্সপ্রেশনটা তো আমরা এখানে দেখতেই পাচ্ছি। তুমি যদি কে ভি এস এফ এগুলো সবকিছু যদি জানো, তাহলে তুমি খুব ইজিলি ডেল আই বের করতে পারবে। আর এখানে যেটা বলা হয় যে ডেল আই এর আরেকটা নাম হচ্ছে তোমার পিক টু পিক রিপল কারেন্ট অফ ইন্ডাক্টর। কারণ ইন্ডাক্টরের মধ্যে দিয়ে আসলে কারেন্টটা মানে এই পরিমাণেই বাড়বে বা কমবে, সেটাকে পিক টু পিক রিপল কারেন্ট বলা হয়। কাজে পিক টু পিক রিপল কারেন্ট হচ্ছে ডেল আই, এবং পিক টু পিক আউটপুট ভোল্টেজ হচ্ছে ডেল ভিসি। এই দুটো যদি আমরা একটু খেয়াল রাখতে পারি, তাহলে আমাদের প্রবলেমগুলো সলভ করতে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা প্রবলেমগুলো সলভ করবো নিজেরাই। 18 এবং 19, 18 সলভ করেই দেওয়া আছে, জাস্ট সলিউশনটা দেখে মেলানোর চেষ্টা করবো এখানে ইকুয়েশনের সাথে। আর স্লাইড নাম্বার 19 এর ইকুয়েশন যে প্রবলেমটা, সেটা সলভ করে দেওয়া নেই, সেটা একটু নিজেদেরকে সলভ করে নিতে হবে, তবে জিনিসটা একই, খুব সহজ। তো আমরা এখানে শেষ করি। আমাদের যদি কোনো প্রবলেম থাকে আমরা সেগুলো লাইভ ক্লাসে ডিসকাস করতে পারি। থ্যাংক ইউ।